أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال تعالى: كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. أو كما قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। নবীর দরুদ মোহাব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, আওয়াজ দিয়ে দোয়ানা আলী खुदा खुद है खरीदारे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। खुदा मिलता है दरबारे मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। जिकिर करें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा माशाअल्लाह, ला इलाहा ला इलाहा। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। হাই গো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ
দয়া কর দয়াল আল্লাহ দয়া কর পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা আল্লাহ 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 মাইকুল তাল ঠিক রেখে আল্লাহ 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 মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকি রাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল মারহাবা আল্লাহ আল্লাহ কলবে ধাক্কা দিয়ে ঘর ছাড়ে বাড়ি ছাড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকি রাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 যেদিন হবে কাজী জর্রা জর্রা হিসাব নিবে আল্লাহ যেদিন হবে কাজী জর্রা জর্রা হিসাব নিবে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে ফুল সিরাতের ফুল আকি রাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকি রাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল আল্লাহ আল্লাহ মারহাবা কোন সাধনে পাইব তোমায় আগো নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ আল্লাহ গোলামের দেখা দিবানি হায় গো নবীজি গোলামের দেখা দিবানি আল্লাহ গোলামের দেখা দিবানি হায় গো নবীজি গোলামের দেখা দিবানি আল্লাহ আল্লাহ মনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ মনের যত
পশুগণ ভক্তি করত দুই চরণ মেঘমালা ছায়া দিত গায় আয় গো নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ আল্লাহ গোলামের দেখা দিবানি আয় গো নবীজি গোলামের দেখা দিবানি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है आए थे हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे क़ल्ब रोह वरना कोई चाह तो जामिन नहीं वरना कोई चाह तो जामिन नहीं जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है अल्हम्दुलिल्लाह বাদিকারা উত্তর পশ্চিম গ্রাম যুব বাংলা সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কবরবাসীর স্মরণে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ এস.এম. শাহজাহান সাহেব বাদিকারা চেয়ারম্যান বাড়ি আজকের মাহফিলের সভারত্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি ডক্টর খাজা মাহবুবুর রহমান জগৎপুরী মাদ্দাজিল্লাহুল আলী প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি খাদিমুল ইসলাম আল হাসানী সাহেব এবং আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা হেলাল উদ্দিন আল কাদেরী প্রধান বক্তা হযরত মাওলানা হাফেজ আবু রায়হান আল কাদেরী এবং আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম আমার ডানে বামে সামনে পিছনে বসা নবীর আশিকিন জাকিরিন মুহিব্বিন সালেহিন পর্দার অন্তরের মা বোনেরা আমি আবার জ্ঞাপন করছি আমার অন্তর স্থল থেকে ইসলামী সম্ভাষণ ইসলামের বাণী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন তার হাজার হাজার বান্দা থেকে যাচাই করে বাছাই করে আজকের মহিয়তিপূর্ণ মাহফিলে জলসায় আসার বসার কয়েকটি কথা বলার এবং শোনার মতো তৌফিক করে দিয়েছেন সকলে একটু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম আকে নামদার তাজদার মদিনা সরকার তো আলম শাফি আল মুজনবিন রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন
শামসুল আরিফিন সিরাজুস সালিকিন শামসুদ দুহা বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন নূরুন আলা নূর নূরে মুজাসসাম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার আপনার দরুদ ও সালাম কবুল করেন। সকলে আবারও বলি আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবাল মুবারাকা ফীহি। আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? এই শীতের মধ্যে সবাই একত্রিত বসে, মুসলমান ভাই ভাই একত্রিত বসলেই যেন পূর্বের সকল দুশ্মনী আল্লাহ পাক একেবারে নিমিষে মিটায়া দেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুসলমানদের অন্যতম একটি সিস্টেম। একজন আরেকজনকে সালাম দিলেই সকল দ্বিধা দ্বন্দ্ব বের হয়ে যায়, চলে যায়, ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, ভালোবাসার মহত্ব সৃষ্টি হয়। এই জন্য এই মাহফিলটা শুধু জান্নাতের বাগান, আমাদের হেদায়েতের পথ শুধু তা নয়। আমরা সকল মুসলমান অনেকেই আমরা চিনি না, জানি না, কিন্তু একসাথে বসে আমরা দিনের আলোচনা শুনছি। এতে একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, মহব্বত পয়দা হয়, আর আমার আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এখন আজকে মাহফিল কমিটিকে প্রথমেই আমি একটু ধন্যবাদ সাধুবাদ জানাই যে তারা প্রত্যেক আলেমদেরকে ওয়াইজিনদেরকে বিষয় দিয়েছেন। এটা কি ভালো জিনিস না? এখন ইসলামিক বিষয় একটা, অনেকগুলা বিষয়, কত বিষয় আপনি আলোচনা করবেন বা শুনবেন। তার মধ্যে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর আর হাসর, তাই না? হ্যাঁ, আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর ও হাসর। এখন আসেন, কবর কি আর হাসর কি? আমাদের জীবনকে আল্লাহ পাক কয়েকটি ভাগে ভাগ করেছেন। এক নাম্বার হচ্ছে আলমে আরওয়াহ, রূহের জগৎ। বলেন কিসের জগৎ? রূহের জগৎ। ওই যে আমরা দুনিয়াতে আসার আগে কোন জায়গায় ছিলাম? রূহের জগৎ। আল্লাহ পাক সব রূহকে সৃষ্টি করে যে জায়গার মধ্যে স্থাপন করে রাখছেন, এটাকে বলা হয় আলমে আরওয়াহ। তারপর একে একে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওই রূহগুলারে বান্দার বডি বানায়া বডির ভিতরে পাঠায়া দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা এখন যে আসছে এটা হচ্ছে আলমে আজসাম। বলেন কি আজসাম? আলমে আজসাম, দুনিয়ার জগৎ। সবচাইতে খারাপ জগৎ হচ্ছে দুনিয়ার জগৎ। এর মতো কষ্টের জায়গা, এর মতো বেশাবা জায়গা আর কোনো জগৎ নাই। কারণ এখানে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, গুতাগুতি, একজন বড় হয়ে গেলে টাইনা হেসরায় তাকে নিচে নামানো, এটা আমাদের কাজ, দুনিয়ার কাজ, তাই না? আর যখন আমাদের হায়াতটা ফুরায় যাবে, এই দুনিয়াটা আমাদের সাথে স্বার্থপরতা করে কবরের মধ্যে নিয়ে ঢুকাইয়া দেবে। তাহলে আমরা কয়টা জীবন পেলাম? দুইটা জীবন, আলমে আরওয়াহ, আলমে আজসাম। তিন নাম্বার আলমে বারজাখ। বলেন আলমে বারজাখ, কবরের জীবন। বাবা, এটা হচ্ছে সবচাইতে কঠিন জীবন, হচ্ছে কবরের জীবন। এই কবরে যে ব্যক্তি উত্তীর্ণ হতে পারবে, ভালো থাকবে, তার হাসর, মিজান, ফুলসিরাত, একেবারে জান্নাত পর্যন্ত সকল আটকা ঘাটকে আল্লাহ পাক নিমিষের মধ্যে পার করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন আসেন কবরের জগৎ। কবরের মধ্যে যেতে হলে প্রথমে তাকে ইন্তেকাল করতে হবে, মরতে হবে। মরতে হবে কি হবে না? তাইলে মরা সম্পর্কে আমাদের কিছু জানা দরকার আছে না নাই? আমার ভাবি কিনার বাবাজিরা রে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। রব্বে কারীম দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন হাদিসের ভাষায়, আদ-দুনিয়া ওয়া মাজরাআতুল আখিরাহ। এই দুনিয়াটা বড় না, এই দুনিয়াটা বেশি দিনের না, দুনিয়াটা আখিরাতের শস্য ক্ষেত হিসেবে। জমিনের মধ্যে একটা ফসল ফলাইলে, ফসলের বীজ বপন করলে 2 থেকে 3 মাসের বেশি লাগে না। 2 থেকে 3 মাসের ভিতরে ফসলটা, গাছটা উঠে যায়, গাছের মধ্যে ফুল ধরে, ফল ধরে। ধানের চারা রোপণ করলে কয়েক মাসের ভিতরে ধান পেকে যায়। কৃষকেরা ধানগুলাকে বাড়িতে এনে গোলাজাত করে, তার জীবন এখানের মধ্যে শেষ হয়ে যায়, আবার ধানের চারা রোপণ করে। রব্বে কারীম আমি আপনাকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন মাত্র 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত দিয়া, তার চাইতে কম বেশি হায়াত দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন
একটা উদ্দেশ্যে পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। বান্দারে, তোদেরকে আমি রং তামাশা করার জন্য পৃথিবীতে পাঠাই নাই, তোদেরকে আমি ঘোরাঘুরি করে সময়টা নষ্ট করার জন্য পাঠাই নাই। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কি বলেছেন বলেন? আমার রব্বে কারীম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বে কারীম 18,000 মাখলুকাত, 80,000 আলম, 7 আসমান, 7 জমিন, আরশ, কুরসি, লৌহে মাহফুজ, আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে অনেক অনেক সৃষ্টি আল্লাহ পাক করে রেখে দিয়েছেন। আমরা এগুলা বাদ দিলাম, পৃথিবীর জমিনের সৃষ্টিগুলা যদি আপনারা হিসাব করেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদের 2 চোখ যেদিকে যায়, বলুন আমরা কি দেখতে পাই? 2 চোখ যেদিকে যায় রে, আল্লাহর সৃষ্টি আমাদের চোখের মধ্যে পড়ে কি পড়ে না? আমাদের চারপাশে সব আল্লাহর তৈরি, আল্লাহর সৃষ্টি। গাছ আল্লাহ পাক তৈরি করেছেন, মানুষকে অক্সিজেন দেয়। সুবহানাল্লাহ। যে অঞ্চলের মধ্যে গাছপালা কম, ওই অঞ্চলের মধ্যে অক্সিজেন কম, শ্বাস নিতে কষ্ট হয়। ঢাকায় যারা থাকেন, ঢাকায় গাছপালা কম না বেশি? ঢাকার মধ্যে গ্রাম অঞ্চলে মানুষ যখন হঠাৎ করে যায়, প্রথম অবস্থা যায়, তার শান্তি লাগে না অশান্তি লাগে? বমি বমি ভাব হয়, তার রাতে ঘুমাতে গেলেও আরাম হয় না। যখন নিজের দেশের মধ্যে গ্রাম অঞ্চলে গাছপালার এলাকার মধ্যে চলে আসে, মনে হয় এই মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি একটা প্রশান্তি আমার দিলের মধ্যে তৈরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ভাই নানা, আপনি ভালো আছেন? নাতি ভালো আছি ভাই, ইনশাআল্লাহ। আইস নানা নাতির খেলা জমলো, মারহাবা কোন। এই এক আর এক সম্পর্ক। দূরে দূরে থাকি তো, পড়াশোনা করি, আসা হয় না। আমার মারও নানির বাড়ি, নানিরও নানির বাড়ি। মারহাবা কোন না। গত বছর আসছিলাম, সময়ে সুযোগে হয় নাই আপনাদেরকে সময় দেওয়ার। এই বছর 9টা পর্যন্ত আছি ইনশাআল্লাহ। 9টা পর্যন্ত আপনাদের কি না কিছু সময় কাটাবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আরো অনেক মামারা নানারা বাড়িতে বইয়া বইয়া ফান্সি বাইতেছেন আর বিড়ি টানতেছেন। বিড়িটা ফালাই দিয়া ফ্যান দিলে দৌড় মারে আয়া পড়েন। নাতি তো বইয়া গেছে স্টেজে, আপনার বইয়া থাকলে হইব? কথা কন। নাতি স্টেজে, নানা কি ঘরে বইয়া দেখলে হয় নাকি? আর সব নানারা যারা সব স্টেজে আসেন, দেখবো আজকে কয়জন আছে। মারহাবা কন। রাগ করতেছেন? আমরা দেখলে মোটামুটি একটু ছায়া থাকবার মন চাইনি না? খারাপ লাগে? অতটা তো খারাপ না, আয়েন অন্তত আমার দেখার লাগিও আয়েন। আল্লাহ পাক আমাদের কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনকে তৈরি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আর মানুষ আর জিন ছাড়া যা কিছু এই জমিনের মধ্যে, আসমানের মধ্যে আল্লাহ পাক তৈরি করেছেন, মাবুদ বলেন বান্দারে আমি তোরে বানাইছি একমাত্র আমার ইবাদত করবি, আর তোর সুবিধার জন্য আমি গাছপালা, তরুলতা, সাগর, নদী তৈরি করলাম, কত প্রাণী তৈরি করলাম, পশু পাখি তৈরি করলাম, যাতে তোর আমি আল্লাহর ইবাদত করতে কষ্ট না হয়, এই জমিনের মধ্যে বসবাস করতে কষ্ট না হয়। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? তাইলে আমি আপনার আপন আল্লাহ, আর ওই আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে বোঝার জন্য যাকে আমাদের মাঝে পাঠিয়েছেন, ওই হলো আমাদের দয়াল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমাদের চোখের আড়াল করেছেন। আমরা দেখতে পারি না, আমরা দেখতে পাই না, কিন্তু খাঁটি আশিক রাসূল যারা, নবীকে মহব্বত করে, যারা নবীর জীবনের চাইতে মহব্বত করে, যারা নবীর জন্য যে কোনো মুহূর্তে প্রাণ দিতে রাজি আছে, যারা, তারাই আমার নবীকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারে। আর ওই নবীকে যারা একবার জীবনে দেখছে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নবীরে দেখতে চান কি চান না? ওই নবীকে মহব্বত করতে চাইলে আমাদের কবর, হাসর সব বুঝতে হবে, ইসলামকে বুঝতে হবে। নবী নামাজ পড়ছে, আমাদেরকে নামাজ পড়তে হবে।
নবী নামাজের জন্য উহুদের ময়দানে রক্ত মুবারক ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। আবু জাহল উতবা সাহেবদের কাছে কত লাঞ্ছনার কত আঘাত পেয়েছেন, এরপরে উম্মতরে বলে নাই হাসরের মাঠে দিন কায়েম হয়ে যাবে রে, সব নবী রাসূলগণ সহ রব্বি নফসি বলে কান্না করবে। আমার আপনার দয়ার নবী মায়ার নবী উম্মতের চিন্তা করে আল্লাহর আরশের মধ্যে আল্লাহর আরশের ছায়ার নিচে সিজদায় পড়ে রব্বি হাবলি বলে আল্লাহর দরবারে সিজদায় পড়ে উম্মতের জন্য তখনও কান্না করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, বন্ধুরা রে, তাহলে আমরা সকলে মরার পরে কবরের জিন্দেগি শুরু হয়ে যাবে। মৃত্যুটা এত সহজ না, মরণের মতো কঠিন যন্ত্রণা কঠিন জ্বালা আর হতে পারে না। যারা একেবারে মুমিন একেবারে ইমানদার এরাও মরলে আল্লাহ পাক এদেরকে একটা কষ্ট প্রদান করে। এবার আসেন, আমাদেরকে যে মরতে হবে আমরা নিজের চোখে দেখতেছি, আমাদের দাদা ভাই সন্তান, কেউ বাবা হারায় আজকে প্যান্ডেলের নিচে বসেছেন, কেউ মা হারায়া নিচে বসছেন, কেউ ভাই হারায়া আজকে মাহফিলের মধ্যে শরীক হয়েছেন, কেউ সন্তান হারায়া মাহফিলের মধ্যে শরীক হয়েছে। আমরা এমন কেউ না যে আমাদের দুনিয়ার জমিনে অনেক ছিল, কেউ না কেউ কবরের বাসিন্দা আছে। বলেন নাই কি নাই? তার মানে আমাদের নিজের চোখে দেখেছি মানুষ মারা যায় আর দুনিয়ার মধ্যে ফিরে আসে না। এই দুনিয়া চারিয়া যার এই বডি থেকে প্রাণ পাখি উড়াল দিবে রে, আর দুনিয়ার জমিনের মধ্যে ফিরে আসা যাবে না। একবার কবরের বাসিন্দা হয়ে গেলে আর সুযোগ নাই, ফিরত আসার সুযোগ নাই রে। এই জন্য কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করতে হবে, কবরের প্রস্তুতি নিতে হবে, দুনিয়াতে ভালো কাজ করতে হবে, উত্তম কাজ করতে হবে, আল্লাহর ইসলামের আইন কানুনগুলো মানতে হবে কি হবে না? এবার আসেন, মৃত্যুর সময় কার মরণ কিভাবে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের মৃত্যু কিভাবে দেন পবিত্র সূরা ফাজরের মধ্যে আল্লাহ পাক আলোচনা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক মুমিনদের মৃত্যু কিভাবে ঘটান? মুমিনের হায়াত যখন শেষ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মুমিন বান্দার শিয়রের মধ্যে পাঠায়া দেয়। আজরাইল এইভাবে এই আয়াতটা এইভাবে তেলাওয়াত করবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ রাজি এবং সন্তুষ্টির দিকে বেরিয়ে আয়। আর বলবেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর ইবাদত বান্দাদের মধ্যে তুমি শামিল হয়ে যাও। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর যারা ইবাদত করেছে তুমিও তাদের সঙ্গে শামিল হয়ে যাও। আর ওয়াদখুলি জান্নাতি, আর জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলো, জান্নাতের মধ্যে ঢুকে যাও। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা কার মৃত্যু? মুমিন বান্দার মৃত্যু।
আমরা অনেক মুমিন বান্দার মৃত্যু দেখি যারা দুনিয়াতে অনেক ভালো লোক ছিলেন, দুনিয়াতে অনেক মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেন, তাদের দেখলে মায়া লাগে, কথা বলতো সুন্দর করে, দেখলে আপ্যায়ন করতো, ভালো বুড়া জিজ্ঞাসা করতো, নামাজ পড়তো, রোজা রাখতো, কারো হক নষ্ট করতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না। এমন আল্লাহওয়ালা বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় চলে আসে, আমরা দেখি আজকে ভালো ছিল, কালকে হঠাৎ করে শুনি উনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, কোনো কষ্ট নাই, কোনো চিৎকার নাই, হাওমাও নাই। মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে কালো চেহারা বিশিষ্ট ছিল, কালো হওয়ার কারণে যখন ইন্তেকাল করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার মধ্যে এমন একটা মায়া তৈরি করে দেন রে ভাই, যাকে দেখলে অনেক মায়া হয়, মায়া হয়, যার চেহারার মধ্যে আল্লাহ পাকের নূর উজ্জ্বল হয়ে যায়, চমকে, যার চেহারার দিকে তাকাইলেই যে কোনো লোক বলতে পারে ওই লোকটা দুনিয়ার জমিনের মধ্যে মুমিন বান্দা ছিল রে, ছিল রে। নিশ্চয় আল্লাহর ওই মাইয়াটা জান্নাতি ছাড়া আর কেউ হতে পারে না। ওরে মন মাঝি খবরদার, আমার তোরি যেন বেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, 3.5 হাত নৌকার খাঁচা। মন মাঝি রে ঘন ঘন জোড়া, সাড়ে 3 হাত নৌকার খাঁচা। মন মাঝি রে ঘন ঘন জোড়া, ওই নৌকা খান ভাইতে আমার তো মন মাঝি রে হার হইল গোরা রে। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার। এই তরিকে আগলায় রাখতে হবে, কি হবে না? এই তরিকে জাহান্নামের দিকে বিরানের মতো একজন শত্রু আছে না নাই? তার নাম কি? মিস্টার ইবলিস। তারও মরতে হবে, কি হবে না? আমার বাবাজিরা রে, এই দুনিয়া জমিন ক্ষণস্থায়ী, দুনিয়াতে থাকা যাবে না। মৃত্যুর ডাক যেদিন চলে আসবে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আলোচনা করেছেন, ফাইজা জাআ আজালুহুম ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। যার মৃত্যু চলে আসবে 1 সেকেন্ড আগেও মরণ হবে না, হবে না। 1 সেকেন্ড পরেও মরণ হবে না। এই জন্য কেউ মারা গেলে আজরাইল রে কেউ দোষারোপ করে না, এইভাবে বলে না। বলতে পারতো হায় হায় তার বয়স মাত্র 20 বছর হইল, তার বয়স মাত্র 30 বছর হইল, লোকটারে কালকে আমি ভালো দেখলাম, হাটে দেখলাম, বাজারে দেখলাম, কাঁচা বাজারে দেখলাম, সবজি কিনাত, মাংস কিনাত, আজকে আমি শুনলাম ওই লোকটা নাকি দুনিয়ার জমিনের মধ্যে নাই। আজরাইল কামটা করলো কি? এই কথা কেউ বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আজরাইলকে দায়িত্ব দিলেন, তোমার দায়িত্ব হচ্ছে প্রত্যেক প্রাণীর জান কবজ করা, আল্লাহর কোন আমার আর দায়িত্ব অন্যটা দিলেন না। এই দায়িত্ব দিবেন কেন? ওই দায়িত্বটা দিবেন লোকেরা তো আমরা শুধু বক বক, এই মানুষটা, এই ফেরেশতাটা কামই করে মানুষের মাইরালেন। এইজন্য আজরাইলকে কেউ দোষারোপ করেনি। যত ভালো মানুষ ইন্তেকাল করুক, বলে আহারে কালকে দেখলাম আজকে হঠাৎ করে ইন্তেকাল করে ফেললো। বিবিকে ডাক দিল, ও বিবি রে, আমার বুকের মধ্যে ব্যথা রে, আমার কেমন জানে করতেছে, গাড়ি ডাক, আমার হাসপাতাল নিয়ে যাও। ভালো মানুষ গাড়ির মধ্যে পা দিয়া গাড়ির মধ্যে উঠলো,
হাসপাতাল যাওয়ার আগে রাস্তার মধ্যে ইন্তেকাল করলো, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে নিল। এরকম মরণের খবর আমাদের কাছে আসে না নাই? যুবক মার কাছে বিদায় নিল, মা গো মা, আমি আমার বন্ধুকে নিয়ে মোটরসাইকেল দিয়ে ঘুরতে যাব, দোয়া করবা। সকালে বের হলাম, ফিরতে সন্ধ্যা হবে, ফিরতে আগামীকাল হবে। সন্ধ্যার আগে, আসরের আগে মোবাইলের মধ্যে খবর আসে, ফোনটা কার, আপনি তার কি হন? আমি তার মা হই, আমি তার বাবা হই, আমি তার ভাই হই। ওই মোবাইলটা যার গো, ওই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে আর নাই, অ্যাক্সিডেন্ট করে চিরবিদায় নিয়েছে। এরকম খবর আমাদের মাঝে আসে না নাই? কেউ আজরাইলকে দোষারোপ করেনি। আমার বাবারা মায়ের আরেক, এই জন্য যখন আমরা মরব, এবার আসেন মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন হয়। আল্লাহ পাক রব্বে কারীম আল্লাহর পয়গম্বরগণের জন্য মাটিকে হারাম করে দিয়েছেন। মাটি রে মাটি, আমার পয়গম্বরগণকে তোরা খাবি না, তোরা ছুবি না, আমার পয়গম্বরকে তুই ছুতে পারবি না, খেতে পারবি না, খেতে পারবি না। এই জন্য প্রত্যেক নবী রাসূল, আমার নবীর কথা আলাদা রাখলাম, শুধু আমার নবী না, আল্লাহর সৃষ্টির মধ্যে সব নবী রাসূল কবরের মধ্যে জিন্দা, সব নবী রাসূল কবরের মধ্যে তাদের দেহগুলো অক্ষত আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীগণ কবরের মধ্যে জিন্দা। শুধু নবী না, শহীদদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন। নবীগণ যেহেতু আল্লাহর প্রেরিত দূত, আল্লাহর পক্ষ থেকে প্রেরক, আল্লাহর বাণীগুলা, দিনের দাওয়াতগুলো মানুষকে দেখায় দেয়, এ উম্মতেরা আল্লাহর পথে আয়, আল্লাহর পথে আয়, কালিমা কবুল করো, কালিমা তোমরা কবুল করো, এক আল্লাহকে মানো, এক আল্লাহকে তোমরা বিশ্বাস করো, এক আল্লাহর ইবাদত করো। তাদের দায়িত্ব আল্লাহর কাজ করা, আল্লাহর বাণীগুলা মানুষের মধ্যে প্রচার করে দেওয়া, পৌঁছায়া দেওয়া। এর মধ্যে একজন নবী ছিলেন মূসা কালিমুল্লাহ। বলেন কি নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা আসমান কিতাব নাজিল করেছেন। বলেন কয়খানা? 1,24,000 নবী পয়গম্বর পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন। সব নবীদের কপালে আসমানে কিতাব পাওয়ার ভাগ্য হয় না। এর মধ্যে 104 খানা কিতাবের মধ্যে 104 খানার মধ্যে 4 খানা কিতাবকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ কিতাব বানিয়ে দিয়েছেন। বল 104 খানার মধ্যে কয়খানা শ্রেষ্ঠ কিতাব? 4 খানার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। বলেন মারহাবা। আর মূসা নবীর উপরে 4 খানার মধ্যে যে কিতাব নাজিল করেছেন, ওই কিতাবের নাম হচ্ছে তাওরাত। বলেন কি কিতাব? তাওরাত। তাইলে বোঝা গেল 1,24,000 মতান্তরের মধ্যে 4 জন নবীর আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী বানায়া দিয়েছেন। এই 4 জন নবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হচ্ছে মূসা নবী। সুবহানাল্লাহ। মূসা নবী কেন শ্রেষ্ঠ? মূসা নবী তোর পাহাড়ের মধ্যে আমার আল্লাহর সাথে কথা বলেছে, আমার আল্লাহর সঙ্গে সরাসরি কথা শুনেছে আর কথার উত্তর দিয়েছে। মূসার আল্লাহর মধ্যে সরাসরি কথার মাধ্যমে প্রেমের আলাপন হয়েছে। বলেন মারহাবা। ওই মূসা কালিমুল্লাহ যখন ইন্তেকাল করলো, কবরের মধ্যে গেল, থেকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর পয়গম্বর মূসা, আপনার যে মৃত্যু হয়েছে, আপনার মৃত্যুর কষ্টটা কেমন হয়েছে? আমি কি বলবো? মৃত্যুর কষ্টটা আমি কি বলতে পারবো? আমি এতটুকু বলতে পারি রে, যখন আমার মরণটা হয়, একটা জীবন্ত বকরিকে তাকে হত্যা না করে, জীবন্ত বকরিকে এটাকে না জবাই করে জীবিত অবস্থায় তার শরীরের চামড়াটা খুলে ফেললে যেমন কষ্ট হয়, আমি অনুভব করেছি আমার যেন কষ্টটা তেমন হয়েছে। ও তোমার মরণ হলে দাফন কাফন 4 তাকবীরে শেষ বিদায়, মাটির ঘরে কারো দিনে থাকবে তুমি সর্বদাই। তোমার মরণ হলে
দাফন কাফন চার তাকবীরে শেষে বিদায়, মাটির ঘরে কার অধীনে থাকবে তুমি সর্বদাই, মাটির ঘরে কার অধীনে থাকবে তুমি সর্বদাই। পরের উপর জুলুম করে করছো কত আরাম, অনায়াসে জানতে তুমি কোনটা হালাল হারাম। পরের উপর জুলুম করে করছো কত আরাম, অনায়াসে জানতে তুমি কোনটা হালাল হারাম। সুখের জন্য বিবেক বিক্রি করলে ভবের হাটে, সুখের জন্য বিবেক বিক্রি করলে ভবের হাটে, সুখের জন্য বিবেক বিক্রি করলে ভবের হাটে। কি জবাব দিবে তুমি ওই হাসরের মাঠে বন্ধু, ওই হাসরের মাঠে? সেদিন অহংকারী জমিদারি হবে নিঃস্ব নিরুপায়, অহংকারী জমিদারি হবে নিঃস্ব নিরুপায়। মাটির ঘরে কার অধীনে থাকবে তুমি সর্বদাই, মাটির ঘরে কার অধীনে থাকবে তুমি সর্বদাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ পাক প্রত্যেক মুমিন ব্যক্তিকে একটা মৃত্যুর কষ্ট প্রদান করেন। অনেক সময় দেখা যায় মরণের সময় মানুষেরা চোখ দুইটাকে উল্টায়া দেয়, চেহারাটা একের ফ্যাকাশে বেঁকা হয়ে যায়, শরীরটা কালো হয়ে যায়। মরণের সময় অনেকে ছটফট করতে থাকে, বিকট আওয়াজ করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর সময় একটা মাইয়ে যেভাবে চিৎকার করে যদি একটা সুস্থ মানুষ শুনতে পাইতো, যদি একটা সুস্থ মানুষ তার আওয়াজ শুনতে পাইতো, তার কানের মধ্যে যাইতো, ওই ব্যক্তি আর সুস্থ থাকতে পারতো না। মাইয়েতের চিৎকারের আওয়াজে জমিনের মধ্যে সংজ্ঞাহীন হয়ে পইরা যাইতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুমিন বান্দারে মরণের কষ্ট দেয় না রে। একমাত্র আল্লাহর বান্দাদের মধ্যে একদল বান্দা আছে যারা মরলে ওই রকম মরণ হয়, যারা মাতৃকুলের শিশুরা মায়ের দুধ খেতে খেতে ঘুমায়া পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মরণটা এত সহজ ভাবে তিনি একটু চিল্লায়া বলা যাবে কি মারহাবা। ওই রকম মরণ মরতে আমরা চাই কি চাই না? রব্বে কারীম পবিত্র কোরআন শরীফের মধ্যে আলোচনা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। এটা আওয়াজ দেন বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আমার বান্দারা রে, তোমরা তাদেরকে মরা বলো না, মৃত বলবা না। কাদেরকে মরা বলবা না? আমওয়াতান ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমি আল্লাহর রাস্তার মধ্যে যারা ইন্তেকাল করে, আমি আল্লাহর রাস্তার মধ্যে আমি আল্লাহরে খুশি করে, আমি আল্লাহর বন্ধু প্রিয় হাবিবকে খুশি করতে গিয়ে যারা জীবনটা কুরবান করে ফেলে, বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। বাল আহইয়া,
বরং তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা, ওয়ালাকিল্লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতে পারো না, তোমরা বুঝতে পারো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক বলছেন তারা জিন্দা, তোমরা এরারে মরা বলবা না। ফান্দাউকের আব্দুস সাত্তার নকশবন্দি মুজাদ্দিদি ফান্দাউকি রাহমাতুল্লাহি আলাইহি তার কবরে জিন্দা। নাসিরুল হক মাসুম আল কাদরি চিশতি নকশবন্দি মুজাদ্দিদি ফান্দাউকি রাহমাতুল্লাহি আলাইহি কবরে জিন্দা। উনিও তো দিনের দাওয়াত প্রচার করতে করতে রাস্তার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দিনের দাওয়াতের মাধ্যমে তার জীবনটা একেবারে শেষ হয়ে গেছে। জগৎপুরে পিসা হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ফান্দাউক পিসা হুজুরের খলিফা, উনিও তার কবরের মধ্যে জিন্দা। সুবহানাল্লাহ বলো। মিরান সাতাবারে রাহমাতুল্লাহি আলাইহি কবরের মধ্যে জিন্দা। আমরা যারা মুমিন, আমরা যারা নবী ভক্ত, ওলি ভক্ত, যখন তাদের রওজার মধ্যে মাজারের মধ্যে আমরা গিয়া ফাতিহা শরীফ পড়ে আমরা দুইটা হাত আল্লাহর দরবারের মধ্যে বাড়ায়া দিই রে, মনের মধ্যে যত যন্ত্রণা থাকে রে, দুইটা হাত বাড়ায়া দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক তার কুদরতি সাফিনা আমাদের হৃদয়ের মধ্যে স্থাপন করতে দেরি হয় না। আমার মন মজাইয়া রে, দিল মজায়া, মুর্শিদ নিজে এর দেশে যায়। বলুন বলুন। আমার মন মজাইয়া রে, দিল মজায়া, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ কি আমার ভাঙা ঘর, তার উপরে লরে চর, কখন জানি এই ঘর ভাঙা পরে রে। ও মুর্শিদ কি আমার ভাঙা ঘর, তার উপরে লরে চর, কখন জানি এই ঘর ভাঙা পরে রে। আবের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চুরাই রে। আমার মন মজাইয়া রে, দিল মজায়া, মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজায়া, মুর্শিদ নিজের দেশে যায়। চিল্লায় বলেন না মারহাবা। আমার বাদি কিলার বাবা জিরারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করব, মালিক আমরা যখন মরবই মরব, আপনার পথে মরতে চাই, আপনার নবীর পথে আমরা মরতে চাই, শহীদি মর্যাদা আমরা পেতে চাই। আমরা অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করলে তবে আমরা বেঈমানদের শত্রু হতে পারবো। বেঈমানদের বিরুদ্ধে কথা বললে আমরা বেঈমানদের শত্রু হয়ে যাব। আর না হয় শত্রু না হলে কিন্তু শহীদি মরণ আমাদের নসিবে হবে না। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে ডাক যখন চলে আসতো রে, ঘর বাড়ি ফালায়া, বিবি বাচ্চা ফালায়া, বিবিরে তলোয়ার দে, দেখা হবে হাসরের মাঠে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের কথা আমরা জানি, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের কথা আমরা জানি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ফরজ গোসল করার জন্য পুকুরে গেল, এই মাত্র জিহাদের ডাক চলে আসে, বিবিরে তরবারি দে, দেখা হবে কাল হাসরের মাঠে।
আর জিহাদে গেলে কেউ ফিরে আসার চিন্তাও করতো না, সবাই একটা তামান্না ছিল আমরা নবীর প্রেমে জীবন দিব, জিহাদের ময়দান থেকে আর ফিরে আসতে চায় না, জিহাদে যাব আল্লাহর প্রেমে, আল্লাহর নবীর প্রেমে জীবনটা আমরা কোরবান করে দিব। আমরা যখন এই নিয়তটা আমাদের ভিতরে আমাদের ঢুকায়া দিতে পারবো, মরব তো একদিন, মরতে হবে আল্লাহর পথে মরব। আল্লাহে আল্লাহ কসম করে বলি, ভাদিকিরার বাবা না বাইরারি আমার, যখন আমরা ইসলামের জন্য নবীর জন্য আমাদের জীবনটা উৎসর্গ করে দিতে পারবো, পৃথিবীর কোনো বাতিল শক্তি, কোনো বেদাতি, কোনো বাতিল শক্তি, কোনো বেঈমান, কোনো জালেম আমাদেরকে নবী প্রেম থেকে সরাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? ওই যে একদল আসে ঘুমটা পয়রা আসে, হ্যাঁ, উল্টা পাল্টা মাসালা দেয় দলিল ছাড়া, আছে না নাই? মিলাদ কিয়াম বেদাত, নাউজুবিল্লাহ বলেন। আরে ভাই, মিলাদ কিয়ামের মর্যাদা তুমি কি বুঝবা? তুমি তো করো না, আগে করিয়ে দেখো তারপর বলো। যখন একজন আশেক আল্লাহ রাসূলকে সালাম দেওয়ার জন্য দাঁড়ায় যায়, একমাত্র সে ছাড়া এই মজাটা আর কেউ বুঝে না। সুবহানাল্লাহ। আর একটা পরামর্শ আপনাদেরকে দেই, যখন কিয়াম করবেন, মিলাদে দাঁড়াবেন, পারলে দুইটা চোখ বন্ধ করে দিবেন। বন্ধ করে নজরটা কোথায় নেবেন? নজরটা নেবেন একবার ডাইরেক্ট মদিনা। মারহাবা কোন রওজা শরীফের ছবি দেখছেন না? যারা যারা হজ করছেন তারা তো আরো বুঝবেন। আর যারা শুধু রওজা শরীফের ছবি দেখছেন বিভিন্ন পত্রিকায়, পেপারে, এই ছবিটা মনে মনে বা ভিডিও দেখছেন, মনে মনে ভাববেন যে আপনি রওজার পাশে দাঁড়ায় আছেন। ভাবা যাবে না? রওজার পাশে দাঁড়ায় আছেন আর আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে সামনে দাঁড়ায়া রাসূলকে আপনি সালাম দিতেছেন। দেখবেন একদিন দুই দিন মুহাব্বতে সালাম দিতেছেন, একদিন দেখবেন আপনার ভাঙা ঘরে আমার নবী হাজির হয়ে গেছে। নবীরে দেখলেন মানে আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলেন। নবীরে দেখলেন আপনার কবরটার জান্নাতের বাগান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কি মুজিজা, কি কারামত, কি অলৌকিক আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য আমি আপনি যা কিছু করি না কেন নবীর ভালোবাসার মাধ্যমে করতে হবে। নবী আপনারা চিনে না, আল্লাহ আপনারা চিনে না, এই জন্য নবীর বিরুদ্ধে কথা বলা ছেড়ে দাও। আমরা পাগলপাড়া সুন্নি মুসলমানদের হৃদয় থেকে কোনোদিন নবী প্রেমকে সরানো সম্ভব? অনেকদিন আমরা দলিল শুনেছি, দলিলের মাধ্যমে জেনেছি হায়াতুন নবী, জিন্দা নবী। নবী ইচ্ছা করলে আসতে পারে, যেতে পারে। রওজা থেকে গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক প্লেটের মতো বানায়া দিয়েছে। আমার নবী গোটা প্লেটের মতো দুনিয়ার মধ্যে কোন উম্মত কোন জায়গার মধ্যে কি করে, তার বাবার নাম কি, তার দাদার নাম কি, তার 14 গোষ্ঠীর নাম, আমার নবী রওজা থেকে শুয়ে শুয়ে সব দেখেন এবং শুনে। ওরে প্রেম করিয়া দেখো রে মন রে, প্রেম করিয়া দেখো রে মন রে, নবী কেমন আপনা, নবীর সনে প্রেম করিলে খুশি রব্বানা, নবীর সনে প্রেম করিলে খুশি। আপনাদের বলতে কষ্ট হবে, নবী প্রেমে কি একটু বলা যাবে না? বলেন, প্রেম করিয়া দেখা রে মন রে, প্রেম করিয়া দেখা রে মন রে, নবী কেমন আপনা, নবীর সনে প্রেম করিলে খুশি রব্বানা, নবীর সনে প্রেম করিলে। প্রেম করিলেন হযরতে আলী, খোদার সনে গেছেন মিলি। আল্লাহু আকবার বলেন। ওরে প্রেম করিলেন হযরতে আলী,
খোদার শনে গেছেন মিনি ওরে দিয়াছেন পর্দা কলি এশকে রব্বানা নবীর শনে প্রেম করিলে খুশি রব্বানা নবীর শনে প্রেম করিলে খুশি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মদনবিয়ানা শাফিয়ানা মাওলানা গলাটা টানতেছে তো মাইকটা ঠিক করেন আনাবিয়ানা শাফিয়ানা মাওলানা আম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই তার মানে বোঝা গেল কি যা কিছু করি না কেন নবীর মহব্বত আগে তারপরে হচ্ছে পরেরটা নবীর মহব্বত কেন আগে আমরা যারা নবীর আশিক দাবি করি নবীর কাজ যদি আমরা একটু একটু করতে পারি জীবনে না দেখতে পারলো মরণের সময় হলেও আমাদের নবী আমাদেরকে দেখা দিবে বলেন আল্লাহুম্মা আমিন আমরা কি চাই না নবীকে দেখবো আমি কেন নবীর কথা বলছি নবীকে দেখলেন আর আপনার জীবনের সব বিপদ আপদ কাটায়া দিলেন সুবহানাল্লাহ আমার নবীকে দেখার এত দাম কেন একজন বান্দা যখন কবরের মধ্যে রাখা হয় ফেরেশতারা ওই বান্দারে তিনটা প্রশ্ন করে বলেন কয়টা প্রশ্ন করে এক নাম্বার মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা বলেন তিনটা প্রশ্নের মধ্যে আমার নবী আছে না নাই তো নবী ছাড়া কোনো গতি আসেনি নবীর প্রেমে এমন প্রেমান্বিত হতে হবে যে কিছু হোক না হোক নবীর প্রেম ছেড়ে আমরা জীবন চলে যাবে এরপরে নবীর প্রেম আমরা ছাড়তে রাজি না কথা বলে ভাইরা আমার বন্ধুরা আমার কবরের মধ্যে তিনটা প্রশ্নের মধ্যে এক নাম্বার প্রশ্ন হলো ওমান নাবিয়ুকা তোমার নবী কে ওই কবরের ভয়াল একটা সময় যখন আল্লাহর কোন বান্দারে কবরের মধ্যে দাফন করা হয় যদি কোনো বেঈমান হয় যদি কোনো মুনাফিক হয় যদি কোনো দুশমনের রাসূল হয় কোনো নাফরমান হয় সারা দিন রাত মাটির মধ্যে একটা মানুষ কোন রকম শুইতে পারে যখন তাকে দাফন কাফন করে তার বন্ধু বান্ধব সবাই বাড়ির দিকে চলে যায় ওই মাইয়ে তাদের হাঁটাগুলা বুঝতে পারে আমাকে ছেড়ে দিয়া তার আজকে কোথায় যায় রে আমার কাছে আজকে কেউ নাই রে আমার কবরে কোনো বাতি নাই কোনো সাথী নাই যদি ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ নবীর খাস উম্মত হয়ে থাকে নবীর কাজ করে থাকে নবীর মহব্বতে দেওয়ানা হয়ে থাকে যখন ফেরেশতারা বলবে ও মান নাবিয়ুকা আমার নবীরে কবরের মধ্যে হাজির করে দেওয়া হবে যদি আল্লাহর ওই খাঁটি উম্মত হয়ে থাকে নবীর প্রেমের মহব্বতের উম্মত হয়ে থাকে নবীরে দেখায়া দেখায়া বলবে হাজার নবী নে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিল্লায়া বলা যাবে কি মারহাবা আর কবরের মধ্যে যে বান্দা বেঈমান হয়ে যাবে নাফরমান বেনামাজি হয়ে যাবে রে খবরস্থ করার পরে মুনকার নাকির প্রশ্ন করবে মান রাব্বুকা সে বলবে লা আদরি আমি কিছুই জানি না ওমান নাবিয়ুকা মান হাযার রাসূল আমি কিছুই জানি না লা আদরি ওমান দীনুকা বলবে আমি কিছুই জানি না লা আদরি আমি কিছুই জানি না তখন ফেরেশতারা চলে যাবে আল্লাহর আযাবের ফেরেশতা কবরের মধ্যে হাজির হয়ে যাবে কবরের এক পাশের মাটি আরেক পাশের সাথে এমন জোরে চাপ দিবে রে
দুই পাশের মাটি একত্রিত হয়ে যাবে, একত্রিত হয়ে গিয়া ওই মাইয়েতের এক পাঁজরের হাড় অন্য পাঁজরের সাথে মিশিয়ে দিবে। আমার ভাইয়েরা বন্ধুরা রে, এই জন্য আমল ছাড়া কবরে যাওয়া যাবে না। ওই কবরের কথা মনে করে আমাদের কান্না করতে হবে, দুঃখী হতে হবে। আপনি লাখ টাকার মালিক, কবরে একটা টাকাও দেওয়া হবে না। আপনি অনেক বিছানার মালিক, কবরে একটা বিছানাও দেওয়া হবে না। বর্ষাকালে কবরটা খনন করতে গিয়া কবরের মধ্যে পানি উঠে যায়, পানি উঠে কি ওঠে না? লোকেরা পানি সেচন করতে করতে বিরক্ত হয়ে যায়, কাদা পা রাখা যায় না। কি করবে? দাফন তো করতে হবে। কোটি টাকার মালিক, তার দুনিয়ার জমিনে কয়েকটা ব্যাংকের মালিক, কয়েকটা ব্যাংকের অ্যাকাউন্টের মালিক, লক্ষ লক্ষ টাকা। যার দাপড়ে লোকেরা কাপাকাপি করত, সমাজের লোকেরা ভয় পাইত, যাকে দেখলেই ভয় পাইয়া লোকেরা সালাম দিত, আপ্যায়ন করত, আদর সমাযত্ন করত, যারে অনেক ভয় করত। এই ভয় করে যাকে ভয় করতো, আজকে তারে কাদা মাটির মধ্যে নিয়ে দাফন কইরা দিছে। ওদের টাকার মালিক ইন্তেকাল করার পরে নিজের সন্তান মোবাইল ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আমার বাবা দুনিয়াতে নাই রে, আমার ভাই দুনিয়ার জমিনে নাই, তোমরা কে আছো তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো। এক ভাই দৌড় দিবে বাঁশ বাগানে বাঁশ কাটতে হবে, আর এক ভাই দৌড় দিবে বাজারে কাপড়ের কাপড় কিনতে হবে, মা বোনরা দৌড় দিবে গরম পানি করতে হবে। ঘরের মধ্যে বেশিক্ষণ সময় রাখা যাবে না, লাশ পচে গন্ধ হয়, গন্ধ করে। যে বিবির সাথে আপনি 50 বছর 60 বছর কাটায়া দিলেন, আপনি মরার পর যদি বলে, ও বিবি আপনি তো অনেক বছর কাটায়া দিলেন, আজকে আপনার স্বামীর লাশটাকে নিয়ে আপনি একটা রাত কাটায়া দেন, পারবেন না? আপনার বিবি চিৎকার করে বলবে, আমি পারবো না, আমার ভয় করে। আপনি যে সন্তানের জন্য এতগুলা ব্যাংকের অ্যাকাউন্ট করেছেন, ওই সন্তান দৌড়াদৌড়ি লেগে যাবে। যে ভাইকে মানুষ করতে গিয়ে নিজের মাথার গাম পায়ে চড়াইছে, ওই ভাই দৌড়াদৌড়ি করে যাবে। তত তাড়াতাড়ি সম্ভব কবরের মধ্যে দাফন করতে হবে। আল্লাহ নবীর হাদিস, যত তাড়াতাড়ি সম্ভব কবরের মধ্যে দাফন করে দাও, দেরি করা যাবে না। লোকেরা আপনাকে পাগল পারা হইয়া কবরের মধ্যে নিয়ে যাবে, দাফন করতে থাকবে। মুমিন যদি মাইয়া যদি মুমিন হয়, তার ভাইকে তার সন্তানকে চিৎকার মেরে বলতে থাকবে, না সন্তান রে আবার তোমরা কোথায় নিয়ে যাও, আবার তোমরা কবরে নিও না, কবরে নিও না। আমি আবার কবরের মধ্যে যা দেখছি রে সন্তান, তোমরা যদি তা দেখতে পাইতে আমারে কবরে তোমরা নিয়ে যাইতা না। কিন্তু তার চিৎকার কেউ শুনবে না। যে সন্তানের জন্য জীবনটা পুরো একেবারে বরবাদ করে দিয়েছে, সন্তানকে ভালো স্কুলে পড়ানোর জন্য, ভালো মানুষের মতো মানুষ করার জন্য সুদের খাতায় নাম লেখিয়েছে, নিজের দেশ ছেড়ে বিদেশে বাড়ি জমিয়েছে, এত কষ্ট করেছে, ওই সন্তানের সঙ্গে চিৎকার করে করে বলতে থাকবে, সন্তান রে আমার নিস না, কবরে নিবি না। কবরের মধ্যে আমি যা দেখলাম, তোরা যদি দেখতে কবরের মধ্যে আমাকে রাখতি না। এইভাবে কবরের মধ্যে তাকে নিয়ে দাফন করে দেওয়া হবে। আর যখন কবরের মধ্যে রাখা হবে, বেঈমান হলে কবরের পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারবে না। আল্লাহ পাকের আযাব রেডি হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আযাব হতে থাকবে। কোটি 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 বছর কবরের মধ্যে আযাব ভোগ করা লাগবে। আরেকদল বান্দা, যারা মুমিন বান্দা, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ করে গেছে, যারা আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে জীবনটা কাটায়া দিয়েছে, আখিরাতে কামাই করছে, দুনিয়ার মায়ায় পড়ে নাই, দুনিয়াতে রিজিক অন্বেষণ করেছে, হালাল ভাবে হারাম পথে পা রাখে নাই,
অন্যের জন্য নিজের জীবনটাকে হারাম পথে ফেলে দেয় না। ওই বান্দা যখন ইন্তেকাল করে, মুমিন বান্দারা সন্তানদেরকে, ভাইদেরকে চিৎকার করে বলতে থাকে, আমার ভাই রে, আর বিলম্ব করবি না, করবি না, তাড়াতাড়ি কবরে নিয়ে যা। আমি আমার কবরের মধ্যে যা দেখতেছি, যদি তোমরা তা দেখতে পাইতা, তোমরা আরো তাড়াতাড়ি আমাকে কবরের মধ্যে নিয়ে দাফন করে দিতা। আমার বাবাজিরা রে, বন্ধুরারি, তাইলে বোঝা গেল মুমিন বান্দা কবরের মধ্যে যাওয়ার জন্য তাড়াতাড়ি তাড়াহুড়া করে, আর বেঈমান বান্দা, বেনামাজি বান্দা কবরের মধ্যে যাইতে চায় না। যে বান্দা 4টি আমল করবে, বলেন কয়টা আমল? 4টি আমল করবে। 4টি আমলকে আল্লাহ পাক কবরের মধ্যে বীর পালোয়ান বানায় আযাবের ফেরেশতাদের হাত থেকে তাকে রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার নামাজ। বলেন কি? নামাজ আমরা চিনি, দৈনন্দিন কয়বার পড়া লাগে? নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যায়? কে বলছেন? নামাজ নবী পড়ছেননি, সাহাবায়ে কেরাম পড়ছেননি। কেন নবী পড়ার কি দরকার? নবী তো এমনি নিষ্পাপ, নামাজ কেন পড়ছে? উম্মতরে শিখাইছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নিষ্পাপ না গুনাহগার? একদল বলে সাহাবায়ে কেরাম গুনাহগার, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আসহাবি কান নুজুম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার এক একটা সাহাবী আকাশের তারকার মতো নেয়। বলেন মারহাবা। যে কোন সাহাবী, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, সাহাবী না? উনি কি জান্নাতি না জাহান্নামী? একদল মূর্খ মুসলমান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমে আমরাও প্রেমান্বিত। আমরা শানে কারবালা বলি, মুহররম পালন করি। একদল আছে বেশি প্রেম দেখাইতে কইতে বলে অতিভক্তি, অতিভক্তি সূরের লক্ষণ। বলে কি মুআবিয়া সাহাবী ছিলেন না, ওনার দোষে ইয়াজিদ সিংহাসনে বইছে, আর উনি ইয়াজিদরে বানাইছে, মানে উনি বুইজা শূন্য বানাইছে, তার মানে উনি হুসাইনের বিরোধী। নাউজুবিল্লাহ বলেন। ইমানটা একেবারে খাস, একেবারে তাক্কুস ইমানটা চলে যাবে। কোন সাহাবী সম্পর্কে একটু বিন্দু পরিমাণ যদি মন্তব্য, কেউ বাজে মন্তব্য করে, সাবধান, এই লোকদের কাছ থেকে বিরত থাকবেন। আমরা মুআবিয়াকে মানি, ইমাম হুসাইনকে মানি। মারহাবা বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের সরদার, হাসান রাদিয়াল্লাহু তাআলা, এদেরকে ছাড়ো, এদের মহব্বত ছাড়া আমরা জান্নাতে যাওয়ার আশা করতে পারি না। এই পাকে পাঞ্জাতনের মহব্বত আমাদের হৃদয়ের মধ্যে থাকতে হবে। চিল্লা বলে মারহাবা। অনেক বিয়াক্কেল আছে, পাক পাঞ্জাতের মানে কি বুঝে না। কইগুলা আবার কি? কোরআন আছে, হাদিস আছে, নামাজ পড়ে, রোজা রাখে, পাক পাঞ্জাতের আবার কি তা? নাউজুবিল্লাহ বলেন। এই বিয়াক্কেলদের কপালে নবী নাই। বুকের উপরে হাত বাইদা মহিলার মতো নামাজ পড়তে চায়, বড় শখ বেডি হওয়ার। তা আল্লাহ তাআলা দোয়া করতে বেডি বানায় পাঠাইলো নাকি লেগে দুনিয়াতে। কিছু সুটকা মৌলবি আছে, এইগুলাই সমাজের মধ্যে পেশ লাগায়, মিলাদ টাইম করে বেদাতি আছে, বেদাতি আছে, এভাবে কটাক্ষ করে। কিন্তু বড় বড় ওলামায়ে কেরাম যারা, তাদের সাথে আমাদের তেমনটা বেশি, তেমন কি নাই, বাড়াবাড়ি নাই। ওনারা একবারে নিউট্রাল। ওনারা কি একবারে, একজনের নাম বলি, যেমন নজরুল ইসলাম কাসেমি দামাক বারাকাতুহু, একজন কওমির আলেম আছে, উনি, ওনারা আলোচনা আমাদের শুনতে পারেন, দেখবেন নবী প্রেম কাকে বলে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, বাদিকারার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। এতক্ষণ সময় আমি আপনাদের কিনে কাটাইছি, যতটুকু সময় কাটিয়েছি, আমার ভাই চলে আসছেন। এখন আসেন, 1 নাম্বার নামাজ। মাথার দিক দিয়ে ফেরেশতারা আযাব দিতে আসবে, নামাজ দাঁড়ায় যাবে। এই খবরদার, তুমি আবার কেডা? আমি নামাজ, নামাজ চিনছস নি আমারে? খবরদার। আল্লাহ কো আল্লাহ এটাও কারে ফাটাইলা? খবরদার, যাবি না, বিপদ আছে। সুবহানাল্লাহ। মাথার দিক দিয়ে আযাব দিতে পারবে না, পায়ের দিকে চলে আসবে, পায়ের দিকে দাঁড়ায় যাবে মা বাবার খেদমত। বল কি দাঁড়ায় যাবে?
মা বাবার খেদমত। এ তুমি আবার কে? আমি তার মা বাবার খেদমত। তুমি সরো, তাকে আযাব দিব। কিভাবে আযাব দিবা? কোনা না, সে দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করছে, আর এই খেদমতকে আল্লাহ পাক আমাকে বীর পুরুষ বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আজকে তুমি এখানে আযাব দিতে পারবে না আমি যতক্ষণ পর্যন্ত এখানে আছি। সুবহানাল্লাহ। সে পার দিক দিয়েও ফিরে আসবে, ডান দিকে যাবে, দান সদকা দাঁড়ায় যাবে। তুমি আবার কে? আমি তার দান সদকা। হ্যাঁ, দান সদকা। দুনিয়াতে থাকতে ওই ব্যক্তি ইসলামের রাস্তায় বেশি বেশি দান করেছে, উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করেছে, মিলাদের পথে হাদিয়া দিতে আসেন 100 দিছে 200 বাড়ায়া দিছে। এখন আবার নিকন হুজুর আবার কেন বাজার শুরু করে দিছে। আলেমদেরকে সম্মান করা মানে নবীকে সম্মান করা। এইজন্য উলামায়ে কেরামদেরকে আপনি অপমান করে কোনোদিন আপনি ভালোটা চিন্তা করতে পারেন না। এদের সম্মানটা আল্লাহ পাক বাড়ায়া দিয়েছেন। ইন্নামা ইয়াখশাল্লাহি মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহর বান্দা থেকে একদল বান্দা আছে যারা আলেমদেরকে বেশি মহব্বত করে, আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ নিজে আলেমদের কথা বলেছেন। এজন্য আমরা আলেমদেরকে অবশ্যই মহব্বত করতে হবে। এরা আমাদের দ্বীন প্রচার করে, আমাদের ইসলামের প্রতি আগায়া নিয়ে যায়। বিশেষ করে আপনাদের মসজিদের ইমাম সাহেবরা আছে না, উনাদেরকে মহব্বত করবেন, মাঝে মধ্যে দাই দাওয়াত দিয়ে খাওয়াবেন, হাদিয়া একটু বাড়ায়া দিবেন। তাতে কি আপনার ক্ষতি হয়ে যাবে? বাজারে গেলে 4-8টা বসে না, একজনের বিরুদ্ধে 200-300 চলে যায়। ইমাম সাহেবকে মিলাদের পরে হাদিয়া দিতে যত কৃপণতা চলে আসে, এই কৃপণতাগুলো করবেন না। ইমাম সাহেবদেরকে মহব্বত করবেন, তবে ইমাম সাহেব রাখবেন একটু কেরাত যাতে সহি হয়। আদামতা ইমাম সাহেব রাখলে হইবে না। কেরাত পড়তে কেউ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এরকম ইমাম সাহেব রাখবেন না। নামাজ আপনারও যাবে, তারটাও যাবে। ইমাম সাহেব রাখবেন, ভালো দিকে রাখবেন, বেতনটা বাড়ায় দিবেন। দেখবেন ইমাম সাহেব আপনার জন্য দোয়া করবে, বলাও লাগবে না, লোকটা আজকে হাদিয়াটা বাড়াই দিয়েছে, মাশাআল্লাহ। অন্তর থেকে আপনার জন্য যে দোয়াটা করবে, এই দোয়াটা আল্লাহ তাআলা চাক্ষুষ কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দান সদকা, এটাও দান সদকা। মাদ্রাসা ছাত্রদেরকে বই কিনে দিবেন, জামা কাপড় বানায় দিবেন পারলে, এইটাই তো আপনার সম্পদ। আর ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে লাখ লাখ টাকা জমাইবেন, 1 টাকাও কবরে যাবে না, একটাও আপনি পাইবেন না। সব আপনার ওয়ারিশগণ উল্টা পাল্টা পথে খরচ করে এগুলো নষ্ট করবে। আর যা নিজের জন্য ব্যয় করবেন, দান করবেন, সদকা করবেন, এরকম ওয়াজ মাহফিল সাজাইবেন, এগুলো দেখবেন কাল হাসরের মাঠে আপনার জন্য পাহাড় পরিমাণ নেকের পাল্লা হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা একটা জমি 5 বছর আগে কিনেছি 5 লক্ষ টাকা দিয়া, 5 বছর পরে হয়ে গেছে 20 লক্ষ টাকা। তাহলে দান করব 5 টাকা, আল্লাহ কি পারে না 5 টাকার দানকে 5 কোটি টাকার দান বানায় দিতে? কথা বলেন, এটা তো দুনিয়ার নিয়ম, এটা তো আখিরাতের নিয়ম। সুবহানাল্লাহ বলেন। ডান দিকে পারবে না, বাম দিকে চলে যাবে, রোজা দাঁড়ায় যাবে, আমি রোজা খারা, খবরদার। ফেরেশতারা 4 দিক থেকে তারা পরাজয় বরণ করে তারা চলে যাবে। আর এই 4 জন বীর পুরুষ তার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আর যে কথা বলেছি ভুল বিয়াদবি মাফ করে দিবেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে, আমরা যারা দিনের দায়ী যারা আছি, ওয়াজ ময়দানে আমরা যারা কাজ করি, যেন সহি নিয়ত, হেদায়েতের নিয়ত করে আমরা নবীর মহব্বতের বয়ান করতে পারি, আমরা দিনের দাওয়াত দিতে পারি, মানুষদেরকে আমল আখলাকের কথা বলে যেতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।